ভয়ঙ্কর কালবৈশাখীর সতর্কতা ৮ জেলায়। আজ মেঘভাঙা বৃষ্টিতে ভিজবে দুই বাংলার একাধিক জেলা। এদিকে তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। সোমবারের পর মঙ্গলবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, যে কারণে বুধবার সকালে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়েছে। হাসপাস গরম নয়, বরং রয়েছে মনোরম আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোম মঙ্গলের পর বুধবার এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। সেই সঙ্গেই 11টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সন্ধ্যার পর বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে। আজ রাতের দিকে 11টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। আজ সন্ধ্যা রাতের মধ্যেই শুরু হবে ঝড় বৃষ্টি। তবে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। পাশাপাশি জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কতদিন পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণবঙ্গে, যে কারণে বৃষ্টি হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি বাংলাদেশ ও তার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। সেই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে রাজস্থান এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় অবধি বিস্তৃত। এই দুটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর সেই কারণেই তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিবেশ। চলতি সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি হচ্ছে, যে কারণে তাপপ্রবাহ থেকে কিন্তু মিলেছে সাময়িক মুক্তি। তবে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া সহ সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা হিসাবে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, এদিকে দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি জেলায়। তবে আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, এছাড়াও আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে এক নাগাড়ে ঝড় বৃষ্টি। আজ বুধবার 8ই মে, আজ সন্ধ্যা রাতের দিকে কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি বৃহস্পতিবার আগামীকাল 9ই মে কোন কোন জেলাগুলিতে চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি শুক্রবার এবং শনিবার পর্যন্ত যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেবো আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং কখন হবে, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখীর দাপট। আজ কিন্তু সন্ধ্যা রাতের পর ঢাকা সহ কুমিল্লা, ময়মনসিংহ এদিকে কিন্তু আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, এদিকে মাদারীপুর, তার এদিকে ফরিদপুরও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রূপগঞ্জেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুরাতেও রয়েছে। পাশাপাশি রয়েছে এদিকে মাওয়াতেও একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কুমিল্লাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের পর থেকে। এদিকে পাশাপাশি মেলঘরে রয়েছে, এদিকে পাশাপাশি লাক্সমানত রয়েছে। ফরিদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা। এর পাশাপাশি কলকাতার দিকে আমরা যদি দেখি, কলকাতায় কিন্তু আজ সন্ধ্যা রাতের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যে দেখা যাচ্ছে। যদিও আজ কিন্তু কলকাতার আশেপাশে এলাকাগুলিতে আজ সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে কিন্তু উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এছাড়াও কলকাতার আশেপাশে এলাকাগুলিতে কিন্তু দমদম এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশালও কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিটাগংয়ে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র। আর এদিকে কলকাতার আশেপাশে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। তবে রাতের দিকে যদি আমরা একটু দেখি তবে আজ রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতার আশেপাশের এলাকাগুলিতে।
অর্থাৎ হলদিবাড়িতে কিন্তু আজকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আজ বীরভূম, পশ্চিম বর্ধমান, এছাড়াও উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে কিন্তু আজ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে। এই গঙ্গাসাগরে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে কিন্তু দমকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শ্যামনগর, মাথবাড়িয়া এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পাশাপাশি বরিশালে কিন্তু হালকা বৃষ্টির একটা দাপট থাকতে পারে, সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরিশালে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, এছাড়াও বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা থাকবে। মতিরহাট এছাড়াও কুমিল্লাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু রায়পুর একটা বৃষ্টিসহ কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চাঁদপুরে কিন্তু বৃষ্টিসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে চাটখিলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি কচুয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎও হবে। এদিকে রয়েছে অর্থাৎ এটা আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখে অর্থাৎ 9 মে কিন্তু এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জেলায়। মাদারীপুর, ফরিদপুর, তারপরে মতিরহাট, তারপর বরিশাল এদিকে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকায় কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দোহার, ফরিদপুর, ধামরাই এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতে একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু এখন অনেকটাই তাপমাত্রা কমবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে। এছাড়াও আমরা যদি দেখি বৃহস্পতিবার সকালের দিকে কলকাতা সহ কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার আশেপাশের এলাকাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে অথবা বজ্র বিদ্যুতের ঘণ্টার সম্ভাবনা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 9 তারিখে কিন্তু কলকাতার আশেপাশের এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখে হাবড়া, চন্দননগর, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, সাতক্ষীরা এদিকে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। যশোর, খুলনা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার 9 মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে হলদিয়া, এদিকে কোন্টাই, এদিকে বেলডা, এদিকে দীঘায়ও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বালাসোরে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টায় বইতে পারে। এদিকে ভারী বৃষ্টি হতে পারে প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই জেলাগুলিতে। এদিকে ঝোড়ো হাওয়া সহ সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে পার ঘন্টা বইতে পারে।